আজকে চন্দন বাজার থেকে নিয়ে এসেছে মটন টেংরি। তবে জানেন, টেংরি খেতে ভীষণ ভালো, তবে তার রান্না করার জন্য অনেকটা সময় দরকার। এই ধরুন না, টেংরিগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। সেখানে তো ছোটো ছোটো চুল থাকে, সেই চুলগুলোকে বাছতে গিয়েই অনেকটা সময় দরকার হয়। তবে জানেন, এই প্রেশার কুকারে সিটি দিতেও অনেকটা সময় লাগে। এই ধরুন না, কোনো জিনিস হয়তো 2-4টে সিটি দিলে হয়ে যায়, কিন্তু এই মটন টেংরিগুলো প্রায় আধ ঘন্টা হয়তো বসিয়ে রাখতে হয়। তবে জানেন, আজকে টেংরিগুলো দারুণ দেখতে, অনেকটা বড় বড়, আর তাতে মাংসও দেখতে পাচ্ছি অনেকটা আছে। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, একটু জিরে, একটু ধনে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে কিছু কিছু করে আলু কেটে নিয়েছি, বড় বড় টুকরোই করেছি। তবে এই আলুগুলোকে ভেবেছিলাম এই টেংরির সঙ্গে সেদ্ধ করে নেব, সেটা আর এখন হলো না। টেংরিগুলো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। টেংরি সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটু মিক্সিতে এইগুলো একটুখানি পেশাই করে নিই। জানেন, অনেকক্ষণ সময় থাকে এইসব জিনিসগুলো রান্না করতে, তবে খেতে বলছি দারুণ টেস্টি হয়। ওই যে প্রেশার কুকার ডেকে উঠেছে। তবে আজকে জানেন, সোহাগ বাড়িতে নেই, সোহাগ স্কুলে গেছে, চন্দন আবার সোহাগকে আনতে গেছে। তবে বাড়িতে আজকে ঝড়ে প্রচুর আম পড়েছে, বাড়ির এই গাছগুলোতে হয়তো 2-4টে আম বেঁচে আছে। চলুন, কড়াই এখানে বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো এত ঝাঁঝালো জানেন, এই যখনই পেঁয়াজগুলোকে কাটতে যাই না কেন, মনে হয় কেঁদেই ফেলছি, কোনো রকম হয়তো দুঃখ প্রকাশ করেই ফেলি এই পেঁয়াজ কাটতে গিয়ে। তবে কার কার হয় একটিবার কমেন্ট করে জানাবেন কিন্তু। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই যে মশলাটা বেটেছি সেটা এখানে দিয়ে দেব। তবে আজকে বলছি টমেটো নেই, এখন টমেটো পাওয়াও যাচ্ছে না খুব একটা বেশি, আর খুব ভালোও লাগছে না। জানেন, এই শীতকালে টমেটোটা বেশ ভালো লাগে, টমেটো তার সঙ্গে একটু ধনেপাতা কুচি। তবে দেখতে পাচ্ছি যে অনেকটা সময় ধরেই এই টেংরিগুলোকে রান্না করতে হয়, বিশেষ করে সেদ্ধর সময়। 2-1বার আবার প্রেসার কুকারটা নামিয়ে একটিবার দেখেও নিই, কিন্তু ওই যে কিছুতেই হতে চায় না। এই যে এখানে দিয়ে দিয়েছি জিরে, আদা, লঙ্কা, সঙ্গে কিছুটা ধনে আর রসুন। বেশ ভালো হয়েছে জানেন, অনেক দিন ধরে এই ধনেগুলো বাড়িতে পড়ে রয়েছে, কিছুতেই যে দেবো সেটা আর খেয়াল থাকে না। কৌটোর মধ্যে ভালো করে তুলে রাখলে তো হবে না, সেটিকে ব্যবহারও করতে হবে। তাই এই যে এখানে দিয়ে দিয়েছি হলুদ আর কিছুটা স্বাদ মতো নুন। চলুন, এই মশলাটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর আবার এই টেংরিগুলোকে প্রেসার কুকার থেকে নামিয়ে তারপর আবার দেব। তবে টেংরিগুলো বলছি দারুণ মোটা মোটা জানেন, এত ভালো। অনেক সময় দেখা যায় টেংরিগুলো সরু সরু, তাতে মাংস থাকে না, কিন্তু আজকে চন্দন খুব ভালো টেংরি নিয়ে এসছে। এই যে ধোয়া ওঠা টেংরি, আর জানেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নার থেকে। সঙ্গে ওই যে স্যুপ যে আছে সেটাকে একটু পাশে রেখেছি, সোহাগ আবার খেতে খুব ভালোবাসে, তাই সোহাগ এলে পরে দেব। দেখতে দেখতে প্রায় 10টার কাটা ছুঁই ছুঁই। চন্দন তো আনতে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই সোহাগ চলে আসবে। তবে এসে যেই দেখবে রান্না হয়নি, অমনি হয়তো মাথাটা খারাপ হয়ে যাবে জানেন। সকালবেলা যখন সোহাগ যায় স্কুলে, কিছুই মুখে দেয় না, একটা বিস্কুট কোনো রকম খেয়েই চলে যায়, কিন্তু বাড়িতে আসার পর মা কী রান্না হয়েছে এই শব্দটাতেই ঘোরাঘুরি করে আমার রান্নাঘরটি। চলুন, ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে মশলাটা থেকে একটু তেল ছাড়লে পরেই টেংরিগুলোকে দিয়ে দিতে হবে। আজকে জানেন, বলছিলাম তো যে ওই যে আমগুলো পড়েছে, সেই আমগুলোকে ভাবছি একটুখানি জাগ দেব, যদি ভালো করে পেকে যায় তাহলে ওই পাকা আমের স্বাদ যদি পাই। তবে জানি না কি হবে। এই চিংড়িগুলোকে যখন এনেছে, সঙ্গে একটু চর্বি ছিল, সেই চর্বিটাও এখানে দিয়ে দিলাম, কষানোর সময় বেশ ভালো হবে। মশলার সঙ্গে সঙ্গে এই চর্বিটাও রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ আর সময় লাগবে না। শুধু তো রান্না নয় জানেন, এই রান্না করার পর হাতের সামনে আপনার এক ঝুড়ি বাসন, সেটাকে দেখেই জানেন মাথাটা একদম খারাপ হয়ে যায়। তাই ভাবি 2-1টি বাসন যদি এই রান্নার সময় ধুয়ে নেওয়া যায়, কিন্তু মনে ভাবাই সারা, সে কাজ আর হতে চায় না।
এদিক ওদিক রান্না করতে করতে সেই সময়টাও কেটে যায়। চলুন এবার টেংরিগুলোকে দিয়ে দিই। বেশ ভালো গন্ধ ছাড়ছে জানেন, মশলা থেকে তেলও সরে এসেছে। টেংরিগুলোকে এবার আর একবার কষিয়ে নেব, তারপর গরম জল দেবো ভাবছি একটু। কিন্তু জানেন, এই মটন টেংরির সঙ্গে যে ঝোলটা ছিল, সেই ঝোলটা ভাবছি এটা আগে দিয়ে নেব, তারপর যা পরিমাণ জল লাগবে সেটাই দেব। আগে যখন চন্দন বাড়িতে এই মটন আনতো, তার সঙ্গে কোনো দিনই এইরকম টেংরি আনতো না। কিন্তু টেংরি খেতে দারুণ টেস্টি হয় যদি আপনি ভালো করে রান্না করতে পারেন। এবার এই টেংরির সঙ্গে দিয়ে দেব ধুয়ে নেওয়া কাটা আলুগুলোকে। যদি আলুগুলো খুব দেরিতে দিই তখন আবার সেদ্ধ হতে চাইবে না জানেন, একটু ভালো করে আলুগুলো কষানো হয়ে যাবে, বেশ খুব ভালো হবে। নুন আর হলুদ যদি ঢুকে যায় তাহলে সেটা ভালো টেস্টি হয়। বাড়িতে যে জামরুলগুলো হয়েছিল সেগুলো জানেন পাখিতে তো খেয়ে যাচ্ছে। ভাবছি আজকে যদি চন্দনের কাজ না থাকে তাহলে কি সেগুলোকে কিছু কিছু করে পাড়িয়ে নেব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দিয়ে দেব। কারণ এরপর দিতে গেলে সেগুলো আর দেওয়ার মতো পরিস্থিতিতে থাকবে না। চলুন এই ঝোলটা আগে দিয়ে দিই, তারপর যদি কিছুটা পরিমাণ জল লাগে সেটা পরে দেব। সোহাগ চলে এসেছে জানেন, অনেকক্ষণ সময় হয়েও গেছে। এবার ভাবছি খাবার দাবার দিয়ে দেব, নাহলে ছানাটা আমার অনেকক্ষণ সময় ধরে বসে আছে। জামরুলগুলো মুখের সামনেটায় একদম ফাঁকা হয়ে গোলাপি গোলাপি হয়ে এসেছে। এগুলোকে কি জামরুল বলে জানি না, তবে খেতে বলছি দারুণ স্বাদ। সামান্য মিষ্টি মিষ্টি আছে, ওই যে এরকম থাকে জামরুলের, খুব বেশি তো মিষ্টি হয় না। চলুন জলটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ সময় এটা ফুটতে থাকুক। দাঁড়ান আমগুলোকে একটিবার দেখাই। এই যে যে আমগুলো ঝড়ের মধ্যে দিয়ে পড়ে গেছে, এত আম পড়েছে জানেন, আর হয়তো হাতে গোনা দু একটি আমি ওই গাছের মধ্যে রয়েছে। আর এই যে জামরুলগুলোকে ঠোকর ঠোকর দিয়ে পাখিগুলো খেয়ে যাচ্ছে ঠিকই, তবে দু একটু জনকেও তো দিতে হয়, তাই সেগুলোর কারণেই এই দু একটি ছিঁড়ে নিয়েছি। তাই আমি বললাম যে দিয়ে দাও, নাহলে অন্য সময় এই জামরুল আর খাওয়া যাবে না। তবে জামরুলের কালারখানা দেখে দারুণ ভালো লাগছে, চোখ জুড়িয়ে আসছে। আর এই আমগুলোকে জানেন একটু পরে জাগ দেওয়া হবে, তাই ভাবছি যখন এই জাগ দেওয়া হবে তখন আপনাদেরকেও একটিবার দেখাবো, আমিও কখনো দেখিনি। চলুন একটা প্লেট নিয়ে এসেছি। জামরুলগুলো ছিঁড়ছে চন্দন, তবে জানেন এই পাখিদের উৎপাতে আর কিছুই থাকছে না। এই যে দেখতে পাচ্ছেন, একটাতে তো প্রায় ঠোকর দিয়ে শেষ করে দিয়েছে, কিছু অংশ তার হয়তো বাকি আছে। আর এই দেখুন এখানে থোকো থোকো জামরুল হয়েছে। 2-3 বছর আগে যখন জামরুল গাছ লাগানো হয়েছিল, এতেও টবে বসানো আছে আপনারা জানেনই, তবে জানেন হয়তো মাটিতে শিকড় পেয়ে গেছে। এত ভালো হচ্ছে ফল যে জামরুল গাছটা থেকে নিজের চোখ সরাতে পারি না। বহুদিন ধরে অপেক্ষা করে থাকি যে কবে আবার জামরুল গাছই একটা দুটো করে জামরুল দেবে। তবে অনেক থোকো থোকো জামরুল হয়েছে এবার, আগের বারের তুলনায় কম পরিমাণ হয়েছে ঠিকই। এই যে আমগুলোকে বলেছিলাম যে জাগ দেব, কার্বাইড নিয়ে এসেছি। এই যে কার্বাইডগুলো হাতে পেঁচিয়ে একটা পেপারে করে নিয়ে সেগুলোকে দেবে। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি